শৈশবের ফয়সাল থেকে বিশ্বসেরা সাকিব আল হাসান। টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 বাংলাদেশ ক্রিকেটের ভরসার নাম সাকিব আল হাসান। দলে তার বিকল্প এখনও তৈরি হয়নি। তিনি ইনজুরিতে পড়লে চিন্তায় পড়ে যায় টিম ম্যানেজমেন্ট। একজনের পরিবর্তে দুজনকে খেলাতে পারলে তখন ভালো হয়। প্রায় এক যুগের বেশি সময় ধরে এভাবেই সার্ভিস দিয়ে যাচ্ছেন বাংলাদেশ দলকে। একটু পেছনে ফিরে জানার চেষ্টা করব কিভাবে তিনি হলেন টাইগারদের বড় শক্তি। সাকিব আল হাসান 1987 সালের 24শে মার্চ মাগুরা জেলায় কৃষি ব্যাংক কর্মকর্তা মাশরুম রেজার ও গৃহিণী শিরিন শারমিনের মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন ফয়সাল। পরবর্তীতে এই ফয়সালই হন আজকের সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট আকাশের বড় তারকা হবেন সেটা বোঝা যাচ্ছিল সাকিবের উঠতি বয়স থেকেই। খেলা পাগল ছেলেকে বাংলাদেশে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP ভর্তি করিয়ে দেন মাশরুর রেজা। বয়সভিত্তিক দলগুলোতে দুর্দান্ত খেলেন সাকিব। সেই ধারাবাহিকতায় যশ, খ্যাতি, সম্মান, অর্থ সব কিছু পেয়েছেন তিনি। আর বাংলাদেশ পেয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে ICCর ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ টেস্ট ও টি-20 ওয়ানডে সব ফরম্যাটেই খেলে। সাকিবকে ভাবা হয় সর্বকালের সেরা বাংলাদেশি ক্রিকেটার। তার রেকর্ড অর্জনের কারণে এর সঙ্গে দ্বিমত পোষণ করার মানুষ খুব কমই পাওয়া যায়। দুর্দান্ত ব্যাটিং, বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সঙ্গে অসাধারণ ফিল্ডিং সব মিলিয়ে আক্ষরিক অর্থেই সাকিব এক পূর্ণাঙ্গ অলরাউন্ডার। শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও এই সময়ের সেরা অলরাউন্ডারের একজন সাকিব। ক্রিকেট ইতিহাসে টেস্ট, ওয়ানডে এবং টি-20 তিন ধরনের ক্রিকেটে একই সময়ে এক নম্বরে থাকা একমাত্র ক্রিকেটার তিনি। 2015 সালে এই কৃতিত্ব প্রথম করে দেখান সাকিব। সাফল্যের সিঁড়ি ভেঙে বর্তমান বাংলাদেশের সবচেয়ে দামি তারকা সাকিব। সেরা তারকাদের একজন হিসেবে IPL-এ নিজেকে প্রতিষ্ঠা করেছেন অনেক আগেই। 2011 সালে সাকিবকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। 6 বছরে KKR-কে 2টি শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন সাকিব। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, পাকিস্তানের PCL, ওয়েস্ট ইন্ডিজের CPL, শ্রীলঙ্কায় SLPL লিগগুলোয় নিয়মিত পারফর্মার তিনি। CPL-এ তার 6 রানে 6 উইকেট, টি-20 সেরা বোলিংগুলোর একটি। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও খেলেছেন সাকিব। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফির ইনজুরিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পান তিনি। সেই সফরে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে টেস্ট এবং ওয়ানডেতে হোয়াইটওয়াশ করার পূর্ণাঙ্গ অধিনায়ক হন সাকিব। তার অধিনায়কত্বের পরের বছর শক্তিশালী নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। 2011 সালের বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেন সাকিব। পরে নানা বিতর্কের মুখে অধিনায়কত্ব হারান তিনি। এছাড়া বিভিন্ন সময় বিতর্কে জড়িয়ে নানা মেয়াদে নিষিদ্ধ হয়েছেন সাকিব। বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের মোট রান 10,555। এর মধ্যে 195, ওয়ানডেতে করেছেন 5,577 রান। 55 টেস্টে তার রান 3,807 আর 72 টি-20-তে 1,471 রান সাকিবের। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ 205 উইকেট তার। ওয়ানডেতে মাশরাফির 259-এর চেয়ে 12 উইকেট কম নিয়ে সর্বোচ্চ উইকেটে শিকারের তালিকায় দ্বিতীয়তে আছেন সাকিব, 247টি উইকেট। টি-20-তে বাংলাদেশের প্রথম আর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উইকেট সাকিবের দখলে। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসাবে একই টেস্টে সেঞ্চুরি এবং 10 উইকেট শিকারের রেকর্ড গড়েন তিনি। এছাড়া ওয়ানডেতে একই ম্যাচে সেঞ্চুরি ও 4 উইকেটও আছে। একই টি-20-তে 5 উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে 40-এর বেশি রান করার রেকর্ড নেই বললেই চলে। এছাড়া ক্রিকেটের 3 ফরম্যাটে 10,000 রান এবং 450 উইকেটের বেশি নেওয়া 3 ক্রিকেটারের একজন সাকিব আল হাসান।